এই শেখ মুজিব তার শাসন আমলে 30,000 বাঙালিকে হত্যা করেছে। এই যা দেখতে পাচ্ছেন এটা ছাত্র জনতার স্পিরিট এবং বিজয়ের ফল। আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি, 71-এর যে বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধা সন্তানরা দেশ স্বাধীন করেছিল, সেই মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করার জন্য আওয়ামী লীগ তারা নিজের হাতে মুক্তিযুদ্ধকে কক্ষিগত করেছিল। এই শেখ মুজিব তার শাসন আমলে 30,000 বাঙালিকে হত্যা করেছে। এই সেই শেখ মুজিবের নাম নিয়ে বিগত 18 বছর বাংলার জনগণকে এক ব্যক্তির বাংলাদেশ বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা বাঙালি জাতি তারা কোনদিন ব্রিটিশের অনুগত হয় নাই, আমরা পাকিস্তানের অনুগত হয় নাই, আমরা ভারতের অনুগত হব না। এই আজকের এই 5ই ফেব্রুয়ারি আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি আরেকটি বার এই দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে এই জনতার উপর কোন নির্যাতন চালানোর চেষ্টা করো, তোমাদেরকে আজকের মতোই কবর দিয়ে দেওয়া হবে। আরেকটি কথা উপদেষ্টাদের বলে দিতে চাই, আপনাদেরকে 6 মাস সময় দিয়েছি, আর 6 মাস দিব না। আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করুন। এই যা দেখতে পাচ্ছেন এটা ছাত্র জনতার স্পিরিট এবং বিজয়ের ফল। তো এই কাজটা আগেই করা উচিত ছিল, ওটা অনেক বিলম্ব হয়ে গেছে। তো বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার ভুল হচ্ছে, সে 71 পূর্ববর্তী মুজিব এবং 71 পরবর্তী মুজিব সম্পূর্ণ আলাদা। সে আসার পরে দেশে বাকশাল মানে সে দুর্বৃত্তদের নেতা, আমরা যা বুঝি সে দুর্বৃত্তদের নেতা বলে পিনাকিদা উল্লেখ করে। রক্ষী বাহিনী সহ তার আমলে দুঃশাসনের কারণে আমরা যেটা দুর্ভিক্ষ দেখতে পেয়েছি 74 সালে, মানে ওই এটা মানে মর্মান্তিক একটা দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সময় তার সেটা বিয়ে করছে। আমি মুরব্বীদের কাছে শুনেছি যে যখন শেখ মুজিবুর রহমান মারা গেল, খবর শোনা মাত্র তারা পুকুরে লাফিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, খুশিতে আনন্দ করেছে, মিষ্টি বিতরণ করেছে। ঠিক যেমনটা আমরা 5ই আগস্টে দেখতে পেয়েছি গণভবনে, সেম কন্ডিশন এখানে দেখেছি। এখন এখানে হচ্ছে আজকে আমাদের বিজয় গাথার একটা নতুন অধ্যায় সূচিত হলো। আজকে সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই একত্রিত হয়েছে। আবার মাঝখানে কিছু একটা বিভাজনের রাজনীতি, এই সেই অনেক ইস্যু চলে এসেছিল, কিন্তু এখন আপনারা দেখছেন সবাই একত্রিতভাবে এক কথায় তারা আসতে পেরেছে। তো পরবর্তী কথা হচ্ছে কোনো রাজনৈতিক দল যেন এসব মতাদর্শের ঊর্ধ্বে না যায়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে, সবাই মিলে এটা নজর রাখতে হবে। এটা আমাদের পরবর্তী কামনা।